ভুলেও সরস্বতী ঠাকুরকে এইদিকে বসিয়ে পুজো করবেন না, রুষ্ট হবেন দেবী। জানেন কি কোন দিকে সরস্বতী ঠাকুরকে বসিয়ে আরাধনা করা উচিত? এইদিকে দেবী সরস্বতীকে বসিয়ে পুজো করলে সন্তানের পড়াশোনা, জ্ঞান, বুদ্ধি বৃদ্ধি পায়। জানুন মা সরস্বতীর পুজোর বিশেষ কিছু নিয়ম। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। শাস্ত্র অনুসারে এই দিনেই প্রজাপতি ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। দেবী সরস্বতীর আরাধনা করলে জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, স্মৃতিশক্তি, চিন্তা করার ক্ষমতা ও বাচন ক্ষমতা বৃদ্ধি পায়। এই কারণে ছাত্রছাত্রীর পাশাপাশি প্রত্যেক মানুষেরই উচিত বাগ দেবীর আরাধনা করা। বাস্তুশাস্ত্র বলছে পদ্মফুলের ওপর বসে থাকা সরস্বতীর মূর্তি বা ছবি অত্যন্ত শুভ। দেবীর মুখাবয়ব যেন শান্ত, প্রসন্ন ও স্নিগ্ধ হয়, সেদিকে নজর রাখা জরুরি। কোনোভাবেই ভাঙা, ফাটা বা ক্ষতিগ্রস্ত মূর্তি কিংবা ছবি বাড়িতে রাখা উচিত নয়। তাতে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে বলেই বিশ্বাস। দেবীর সামনে বই, খাতা, কলম, ডায়েরি বা বাদ্যযন্ত্র রাখা অত্যন্ত শুভ লক্ষণ। এতে বিদ্যা ও সৃজনশীলতার আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করেন ভক্তরা। তবে পুজোর আগে অবশ্যই জায়গাটি কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন। অপরিষ্কার স্থানে দেবীর আরাধনা করলে পূর্ণ ফল পাওয়া যায় না, উল্টে নানা সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি। বাড়ির উত্তর এবং উত্তর পূর্ব দিক সরস্বতী পুজোর জন্য সবচেয়ে শুভ। এই দিককে জ্ঞান ও ইতিবাচক শক্তির আরাধনার দিক বলেই মনে করা হয়। বিশেষ করে যেসব পরিবারে পড়াশোনা করা লোকজন রয়েছে তাদের ক্ষেত্রে এই কোণে দেবীর মূর্তি বা ছবি স্থাপন করলে বিদ্যা চর্চার মনোযোগ বাড়ে। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে এই নিয়ম মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী সরস্বতী ঠাকুরকে সাধারণত দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে রাখা বা পুজো করা শুভ বলে মনে করা হয় না, তাই এই দিকে মুখ করে পুজো করবেন না। কিন্তু বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করে সরস্বতী পুজো করলে শুভ ফল পেতে পারেন আপনি। উপরিউক্ত সকল তথ্যই বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে। এগুলি আপনাকে মেনে চলতে বা বিশ্বাস করতে বাধ্য করে না আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।